বলা হয় যে আপনি ভাগ্যের জোরে একটি ভালো ঘরে জন্মাতে পারেন, ভাগ্যের জোরে আপনি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু এই পৃথিবীতে এমন একটি জিনিস আছে যা আপনি ভাগ্যের জোরে অর্জন করতে পারবেন না, আর তা হলো সাহস। সাহস প্রত্যেক মানুষের ভিতরে থাকে, যা তাকে খুঁজে বের করতে হয়। আর এই গল্পটিও কিছুটা তেমনই। এই গল্পের শুরু 1931 সালে পশ্চিম অস্ট্রেলিয়ার জিগালং গ্রাম থেকে, যেখানে আদিবাসী লোকেরা বাস করত। গত 100 বছর ধরে সাদা চামড়ার মানুষজন এই আদিবাসীদের তাদের জমি বাড়ানোর থেকে দূরে রেখেছিল, এবং এখন সেখানে একটি আইন চালু করা হয়েছে। এই আইন অনুসারে সমস্ত আদিবাসীদের জীবনের ওপর সাদা চামড়ার মানুষের অধিকার ছিল। আদিবাসীদের একজন আইনত অভিভাবক নিয়োগ করা হয়, যার নাম ছিল এও নেভিল। তিনি আদিবাসীদের জীবনকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। পাশাপাশি হাফ কাস্ট নামে পরিচিত বাচ্চাদের যে কোনো পরিবারের থেকে তুলে নিয়ে যাওয়া যেত। হাফ কাস্ট বলা হতো সেই বাচ্চাদের যাদের মা আদিবাসী এবং বাবা সাদা চামড়ার মানুষ। এমনই একজন মেয়ের নাম ছিল মলি, যার বয়স মাত্র 14 বছর ছিল, এবং সে তার মা ও নানির সাথে থাকত। তার বাবা তাদের সাথে থাকতো না, কারণ সে কাঁটা তার তৈরির কাজ করত। আসলে তখন অস্ট্রেলিয়ায় হাজার হাজার মাইল লম্বা বেড়া বা তারের প্রাচীর নির্মাণ করা হচ্ছিল, যাতে পূর্ব অস্ট্রেলিয়া থেকে কোনো খরগোশ বা অন্যান্য প্রাণী পশ্চিম দিকে না আসতে পারে, কারণ তারা সব ফসল নষ্ট করে দিত। মলির পরিবারের দিকে নজর রাখা দুই পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। মলির সাথে তার 8 বছর বয়সী ছোট বোন ডেজি এবং 10 বছর বয়সী কাজিন গ্রেসি ছিল। এই তিনজনই হাফ কাস্ট শিশু ছিল, যার অর্থ তাদের বাবা সাদা চামড়ার মানুষ ছিল। সেই দুই পুলিশ কর্মকর্তা তাদের দেখে চলে যায়। কিন্তু যখন এও নেভিল জানতে পারেন যে জিগালং গ্রামে 3টি হাফ কাস্ট মেয়ে রয়েছে, তখন তিনি তাদের তুলে নেওয়ার আদেশ দেন। পুলিশ এসে 3 মেয়েকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মলির মা ও নানি তাদের বাঁচানোর চেষ্টা করলেও সরকারের আদেশের সামনে তারা কিছুই করতে পারেনি। মলিদের ট্রেনে করে কয়েকশো মাইল দূরে একটি মিশনারি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে হাফ ব্লাড শিশুদের ঘরের কাজ ও চাষাবাদ শেখানো হতো, যাতে তারা সাদা মানুষের বাড়িতে কাজ করতে পারে এবং পরে সাদা মানুষের সাথে বিয়ে করতে পারে। মিস্টার নেভিল বিশ্বাস করতেন যে 3 প্রজন্ম পরে এই বাচ্চাদের রক্ত ও জেনেটিক সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং তারা পুরোপুরি সাদা শিশুদের মধ্যে পরিণত হবে। মলিকে যখন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তখন মিস্টার নেভিল তার চামড়ার রং পরীক্ষা করেন। তিনি দেখতে চেয়েছিলেন যে তার ত্বকের রঙে কোনো পরিবর্তন এসেছে কিনা, কিন্তু তার চামড়ার রঙে কোনো পরিবর্তন হয়নি। যেসব বাচ্চাদের ত্বকের রঙে পরিবর্তন আসত, তাদের ঘরের কাজ শেখানো হতো না, বরং সাধারণ স্কুলে অন্যান্য শিশুদের সাথে পড়াশোনা করানো হতো, যাতে তারা সাদা মানুষের সমাজে মিশে যেতে পারে। মলি, ডেইজি এবং গ্রেসি ক্যাম্পের জীবনধারা শেখার চেষ্টা করছিল। একদিন একটি মেয়ে, যাকে ঘোড়ায় বসা একজন লোক ধরে নিয়ে আসে। লোকটির নাম ছিল ট্র্যাকার। সেই মেয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল, আর ট্র্যাকারের কাজ ছিল যে কোনো পালিয়ে যাওয়া শিশুকে ধরে নিয়ে আসা। সেই মেয়েকে একটি ঘরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়। মলি ও তার বোনেরা এসব দেখছিল। এরপর কিছুদিন পর মলি সিদ্ধান্ত নেয় যে সে তার বোনদের সাথে ক্যাম্প থেকে পালাবে। তার মন সেখানে একদমই বসছিল না, এবং সে তার মাকে খুব মিস করছিল। এক সকালে যখন সব বাচ্চা প্রার্থনার জন্য গির্জায় গিয়েছিল, তখন মলি তার 2 বোনের সাথে পালিয়ে যায়। মলি জানে না যে তার বাড়ির রাস্তা কোন দিকে, তবে সে যে কোনো মূল্যে তার বাড়ি পৌঁছতে চায়, যা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সারাদিন ক্যাম্পে কেউ বুঝতে পারে না যে মলি এবং তার 2 বোন সেখানে নেই। তবে রাতে যখন একজন নান অ্যাটেন্ডেন্স নিতে আসে, তখন তারা জানতে পারে যে সারা দিন মলি এবং তার বোনদের কেউ দেখেনি। এই খবরটি ট্র্যাকারকে জানানো হয়। ট্র্যাকার খুবই দক্ষ লোক ছিল। সে পায়ের ছাপ ও বিভিন্ন ইঙ্গিত দেখে বুঝতে পারে শিশুরা কোন দিকে গেছে। পায়ের ছাপ দেখে সে বুঝে যায় মলি এবং তার বোনেরা কোন দিকে গেছে, তাই সে ঘোড়া নিয়ে তাদের পিছু নেওয়া শুরু করে। মলি ও তার বোনদের দেখা যায় তারা এখনও দৌড়চ্ছে, কারণ তারা যে কোনোভাবে এখান থেকে পালিয়ে নিজেদের বাড়িতে ফিরতে চায়।
তাদের বের হওয়ার 2 দিন হয়ে গেছে এবং ট্র্যাকারও তাদের পিছু নিচ্ছে। মলি জানে ট্র্যাকার তাদের পিছু নিচ্ছে, তাই যখন একটি নদী আসে মলি তার বোনের ব্যাগ চেয়ে নেয় এবং ব্যাগটি একটি ঝোপে রেখে দেয় যাতে ট্র্যাকার ভাবতে পারে তারা সেদিকে গেছে। এরপর মলি জলের মধ্যে দিয়ে চলা শুরু করে যাতে ট্র্যাকার তাদের পায়ের ছাপ দেখতে না পায়। তবে ট্র্যাকার তাদের চালাকি বুঝতে পারে এবং তাদের অনুসরণ করতে থাকে। মলি এবং তার বোনেরা বুঝতে পারে যে ট্র্যাকার তাদের কাছাকাছি আছে, তাই তারা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। ট্র্যাকার তাদের দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। তারা আবার যাত্রা শুরু করে, তবে তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন তাদের দেখা হয় 2 আদিবাসী লোকের সাথে যারা শিকার করছে। তারা তাদের দেখে বুঝে যায় যে তারা ক্যাম্প থেকে পালিয়েছে। তারা মলিকে জানায় যে ট্র্যাকার খুব চালাক এবং এখনও পর্যন্ত যারা পালিয়েছে তাদের সবাইকে সে ফিরিয়ে এনেছে। মলি জানায় যে তারা জিগালং যেতে চায়। লোকেরা বলে জিগালং এখান থেকে অনেক দূরে, কয়েকশো কিলোমিটার। এরপর তারা মলিদের খাওয়ার জন্য মাংসের টুকরো ও একটি ম্যাচ স্টিক দেয়। অনেকদিন পর তারা আবার খাবার খায়। এদিকে মিস্টার নেভিল জানতে পারেন যে 3টি মেয়ে ক্যাম্প থেকে পালিয়েছে এবং ট্র্যাকার নদীর পর তাদের পায়ের ছাপ খুঁজে পায়নি। মলির মা যখন শোনে যে তার মেয়েরা পালিয়েছে তখন তিনি খুশি হন, কারণ তিনি চান যে তার 2 মেয়ে এবং তার বোনের মেয়ে দ্রুত বাড়ি পৌঁছাক। একবার মলিকে একটি বাড়ির বাইরে দেখা যায় যেখানে মুরগির খাঁচা রয়েছে। সে সেখানে ডিম চুরি করছিল। বাড়ির মালিক একজন সাদা চামড়ার মহিলা। মলিকে দেখে সে কিছু বলে না, বরং মলি এবং তার বোনদের খাবার ও কাপড় দেয়। যখন তারা চলে যাচ্ছিল সেই মহিলা বলে এখানকার ছেলেদের থেকে সাবধানে থাকবে। মহিলার কথা শুনে মলি জানতে চায় র্যাবিট প্রুফ ফেন্সের অর্থাৎ কাঁটা তারের কথা। মহিলা তাকে ইশারা করে পূর্ব দিক দেখিয়ে দেয় যেখানে সেই ফেন্স ছিল। মলি জানে যে যদি তারা ফেন্স ধরে এগোয় তাহলে সোজা তাদের গ্রাম জিগালং পৌঁছে যাবে। যখন তারা ফেন্সের কাছে পৌঁছায় মলি খুব খুশি হয়, কারণ সে জানে যে এই ফেন্স তাদের বাড়ির পথ দেখাবে যেখানে তাদের মা তাদের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে মিস্টার নেভিল জানতে পারেন যে 4 দিন আগে মেয়েদের ফেন্সের কাছে একটি গ্রামে দেখা গেছে এবং তিনি বুঝতে পারেন যে মেয়েরা ফেন্স ধরে বাড়ি ফিরতে চায়। তিনি অনুমান করেন যে তারা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছবে, তাই তিনি সেখানে ট্র্যাকার এবং অন্য একজনকে সেখানে পাঠিয়ে দেন যাতে মেয়েরা সেখানে পৌঁছলে তাদের ধরে ক্যাম্পে ফিরিয়ে আনা যায়। মলির সবচেয়ে ছোট বোন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং বসে পড়ে, কারণ তার পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তবে মলি হাল ছাড়ে না। সে তার বোনকে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করে। সে তার বোনকে বলে, এরকম হাল ছেড়ে দিও না, আমি তোমাকে পুরো রাস্তা এভাবেই বহন করব না। কদিন পরে তোমাকে নিজের পায়েই হাঁটতে হবে। আর যখনই তারা এগিয়ে যায় তারা দেখতে পায় এক গার্ড, যে সেখানে তাঁবু লাগিয়ে বসে আছে। সে একজন ভালো লোক এবং সে তাদের খাওয়ার জন্য কিছু দেয়। সে জিজ্ঞাসা করে, তোমরা পশ্চিম দিকে যাচ্ছ? মলি বলে, না, আমরা পূর্ব দিকে যাচ্ছি। সেই ব্যক্তি জানায় যে তারা যে রাস্তায় যাচ্ছে তা পশ্চিমের দিকে যাচ্ছে। মলি এবং তার বোনেরা বুঝতে পারে যে তারা ভুল পথে রয়েছে। মলি জানতে চায় এখানে কি 2টি র্যাবিট প্রুফ ফেন্স আছে? সে বলে 2টি নয়, 3টি আছে। তবে যদি তুমি উত্তরের ফেন্সে যেতে চাও তাহলে তোমরা যে রাস্তায় যাচ্ছ সেটি অনেক বেশি। সে তাদের একটি শর্টকাট দেখিয়ে দেয় এবং বলে এই পথে গেলে অন্তত 100 মাইল কম হাঁটতে হবে। এরপর 3 বোন শর্টকাট ধরে চলতে শুরু করে। কিছুদিন হাঁটার পর তারা একটি বাড়ি দেখতে পায় যেখানে একজন মহিলা কাপড় শুকাচ্ছিল। সেও মলির মতো হাফ কাস্ট ছিল। মলি তাকে ডাকে এবং সেই মহিলা তাদের চিনতে পারে, কারণ তাদের পালিয়ে যাওয়ার খবরটি খবরের কাগজে ছাপা হয়েছিল। মহিলাটি জিজ্ঞাসা করে, তোমরা এখানে কিভাবে পৌঁছলে? মলি বলে, হেঁটে এসেছি। এই কথা শুনে সে অবাক হয়ে যায় এবং বলে, আমিও আগে সেই ক্যাম্পে ছিলাম, কিন্তু পালাতে ভয় পেতাম। 800 মাইল দূর থেকে তোমরা হেঁটে এসেছো? আজ পর্যন্ত কেউ এত দূর আসতে পারেনি। সে বলে, আজ রাত আমার সাথে থাকতে পারো আর কাল সকালে চলে যেও। এতে মলি রাজি হয়ে যায়। রাতে তারা ঘুমোচ্ছিল। হঠাৎ একজন সাদা চামড়ার মানুষ আসে। সে জানতো না যে সেখানে 3টি মেয়ে রয়েছে। সে তাদের দেখে সেখান থেকে চলে যায়। মলি রাতেই তার বোনদের নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু সেই মহিলা আসে এবং বলে, তোমাদের পালানোর দরকার নেই, সে কাউকে কিছু বলবে না।
মলি তার কথা মেনে নেয়। তবে কিছুক্ষণ পর তারা বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনতে পায় এবং মলি বুঝতে পারে যে তাদের ধরতে লোকজন চলে এসেছে। মলি তার দুই ছোট বোনকে নিয়ে বাড়ির পিছনের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে এবং তাদের পায়ের ছাপ মুছে দেয়। ট্র্যাকার এবং অন্যরা এসে তাদের খোঁজে, কিন্তু অন্ধকারের কারণে কিছু দেখতে পায় না। তারা বলে কাল সকালে আমরা তাদের ট্র্যাক করব। পরের দিন ট্র্যাকার এসে দেখে পাতা টেনে যাওয়ার দাগ রয়েছে। সে বুঝতে পারে মলি তাদের পায়ের ছাপ মুছে দিয়েছে, তাই রাতে তারা কিছু দেখতে পায়নি। মলি ও তার দুই বোন এখন অনেক দূরে চলে গেছে। তারা আবার র্যাবিট প্রুফ ফেন্সের কাছে পৌঁছে যায় এবং ফেন্স ধরে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে মিস্টার নেভিল খুবই চিন্তিত এবং বলেন, সব দিকে জানিয়ে দাও যে গ্রেসির মা তার জন্য ভিলুয়ানায় অপেক্ষা করছে। গ্রেসি মলির বোন, আর তারা একসঙ্গে পালিয়েছিল। তারা হাঁটতে থাকে এবং একদিন একজন লোক তাদের কিছু খেতে দেয় এবং গ্রেসিকে বলে, তোমার মা ভিলুয়ানায় তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ট্রেনে করে সেখানে পৌঁছতে পারবে। এই কথা শুনে মলি উঠে দাঁড়ায় এবং গ্রেসিকে বলে, চলো এখান থেকে আমাদের যাওয়া উচিত। সে মিথ্যে বলছে, কিন্তু গ্রেসি বলে, হতে পারে সে সত্যি বলছে, আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মলি তাকে বোঝাতে চেষ্টা করে যে সে মিথ্যে বলছে, কিন্তু গ্রেসি শোনে না। মলি তার বোনকে নিয়ে সামনে এগিয়ে যায় আর গ্রেসি সেই লোকের সঙ্গে থেকে যায়। পরে মলি বুঝতে পারে যে গ্রেসিকে নিয়ে আসা উচিত ছিল, তাই সে ফিরে আসে। মলি দেখে গ্রেসি একটি রেল স্টেশনে বসে আছে, যেখান থেকে সে ট্রেনে করে ভিলুয়ানায় যাবে। মলি লুকিয়ে থেকে গ্রেসিকে ইশারা করে আর গ্রেসি তাকে দেখে। যখন গ্রেসি তার দিকে এগিয়ে আসছিল, তখন মিস্টার নেভিলের লোকজন এসে উপস্থিত হয়। সেই লোকটিও আসে যে গ্রেসিকে বলেছিল যে তার মা ভিলুয়ানায় অপেক্ষা করছে। আসলে সে কিছু টাকার বিনিময়ে এই মিথ্যে বলেছিল এবং এখন আবার গ্রেসিকে ধরে নেওয়া হয়। মলি এবং তার ছোট বোন ডেইজি দেখে গ্রেসিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কিছু করতে পারে না। এরপর মলি এবং তার ছোট বোন নিজেদের বাড়ির দিকে যাত্রা শুরু করে। এদিকে দেখানো হয় যে মিস্টার নেভিল, যিনি তার লোকদের সেই স্থানে মোতায়েন করেছিলেন যেখানে মলি এবং তার ছোট বোনের পৌঁছানোর কথা ছিল, কিন্তু তারা এখনও সেখানে পৌঁছয়নি, কারণ মলি এবং তার বোন শর্টকাট নেওয়ায় তাদের যাত্রাপথ 100 মাইল কমে গিয়েছিল। সেখানকার সাদা চামড়ার মানুষটি ট্র্যাকারকে বলে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য, কারণ তারা আর সেখানে থাকবে না। মিস্টার নেভিল পুরোপুরি চিন্তিত এবং জিগলং গ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি চিঠি লেখেন, যাতে বলা হয় যে মলি এবং তার বোন এই মাসের শেষের দিকে জিগলং পৌঁছবে এবং সেখানে পৌঁছানোর পর তাদের আবার ধরে ক্যাম্পে ফেরত পাঠানো হবে। অন্যদিকে মলি এবং তার ছোট বোন ডেইজি সম্পূর্ণরূপে ক্লান্ত। তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত এবং আশেপাশে কোথাও জল নেই। গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ায় জলাশয়গুলো শুকিয়ে গেছে। মলি একটি শুকনো হ্রদ থেকে জল খুঁড়ে বের করে নিজের এবং ডেইজির তৃষ্ণা মেটায়। তবে শুধুমাত্র জল খেয়ে তারা যাত্রা চালিয়ে যেতে পারবে না। কিছু দূর যাওয়ার পর মলি, যে ডেইজিকে কাঁধে নিয়ে হাঁটছিল, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারা সেখানে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ডেইজি হঠাৎ সকালে একটি পাখির আওয়াজ শুনতে পায় এবং উঠে পাখিটিকে দেখতে শুরু করে। মলি মনে করে তার মা বলেছিল, আত্মার পাখি সব সময় তোমার খেয়াল রাখবে। পাখি দেখার পর মলির মনোবল ফিরে আসে এবং সে আবার নর্থ ফেন্সের দিকে এগিয়ে যায়, যা তাদের বাড়ি জিগলং পর্যন্ত যায়। কিন্তু তারা জানে না যে জিগলংয়ে মিস্টার নেভিলের লোক তাদের জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ধরে ক্যাম্পে ফেরত পাঠানো যায়। যখন মলি এবং তার বোন প্রায় তাদের গ্রামে পৌঁছে যায়, তখন সেই লোকটি বুঝতে পারে তারা আসছে এবং তাদের খুঁজতে জঙ্গলের দিকে যায়। সেখানে মলির মা এবং তার নানি থাকে এবং মলির মায়ের হাতে একটি ধারালো কাঠের লাঠি থাকে, যা দিয়ে তারা শিকার করে। মলির মা সেই লাঠি নিয়ে অফিসারের দিকে এগিয়ে যায়। যদিও অফিসারের কাছে বন্দুক ছিল, তবুও সে ভয়ে পালিয়ে যায়। মলির মা কিছু দূর যাওয়ার পর দেখে যে মলি এবং তার ছোট বোন ডেইজি পৌঁছে গেছে। তাদের দেখে সে খুব খুশি হয় এবং দুই বোনকে জড়িয়ে ধরে। মলি বলে, আমরা গ্রেসিকে বাঁচাতে পারিনি, তারা তাকে ধরে নিয়ে গেছে।
এরপর মলির মা এবং তার নানি সিদ্ধান্ত নেয় যে তারা আর জিগলংয়ে ফিরে যাবে না, কারণ তারা জানে যে নেভিলের লোকেরা তাদের আবার ধরতে পারে। তাই তারা দুই বোনকে নিয়ে অন্য জায়গায় চলে যায়, যাতে নেভিলের লোকেরা তাদের খুঁজে না পায়। অন্যদিকে নেভিল তার লোকেদের বলে, আমাদের কাছে এত ফান্ড নেই যে আমরা মলি এবং ডেইজিকে আবার খুঁজে বের করতে পারি, তাই আমরা এই মামলা এখানেই বন্ধ করছি। মলি এবং ডেইজিকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য 9 সপ্তাহ অর্থাৎ 63 দিন ধরে হাঁটতে হয়েছিল, কারণ তাদের বাড়ি থেকে সেই ক্যাম্প 2400 কিমি দূরে ছিল। দুই ছোট মেয়েই জুতো বা স্যান্ডেল ছাড়াই 2400 কিমি হেঁটেছিল, যা সত্যি অবিশ্বাস্য। শেষে মলি এবং ডেইজির আসল ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে তারা অনেক বয়স্ক হয়ে গেছে। মলি বলে যে সে আর কখনো তার কাজিন গ্রেসিকে দেখতে পায়নি, কারণ সে ধরা পড়ার পর তার মৃত্যু হয়। মলি আরও বলে পরে তার বিয়ে হয়, তার 2 মেয়ে হয় এবং নেভিলের লোকেরা একবার আবার মলি এবং তার মেয়েদের ধরে নিয়ে যায়। তাদের আবার সেই ক্যাম্পে পাঠানো হয়। মলি আবার ক্যাম্প থেকে তার এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় এবং 2400 কিমি হেঁটে নিজের গ্রামে ফিরে আসে। তবে দুর্ভাগ্যবশত কিছুদিন পর সেই মেয়েটিকেও আবার ধরে নিয়ে ক্যাম্পে পাঠানো হয় এবং মলি আর কখনো তার মেয়েকে দেখতে পাননি। মলি এবং ডেইজি, যারা এখন অনেক বয়স্ক, আর বলেন, আমরা আর কখনো সেই জায়গায় ফিরে যাব না। এটি একটি বাস্তব, বেদনাদায়ক এবং সাহসিকতার গল্প। এই সিনেমাটি 2002 সালে মুক্তি পেয়েছিল এবং IMDb-তে এর রেটিং 7.4। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে।